আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা কেস 2 অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক্সের সংখ্যা পদ্ধতি আছে, এই সংখ্যা পদ্ধতির আমরা কেস 2 নিয়ে আলোচনা করেছিলাম। কেস 2 এ আমরা বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, এগুলো সবগুলো দেখেছি। তো আজকে আমরা লাস্ট পার্ট, কেস 2 এর লাস্ট পার্ট, আমরা হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমালে রূপান্তর করব, ডেসিমালে রূপান্তর করব। আমি সংক্ষেপে লিখলাম হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা ডেসিমালে রূপান্তর করব, সেটা আজকে আমরা দেখব, রাইট? তো আমি এক পার্টে আমরা সবগুলো পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা সবগুলো দেখাই দিব। তো দেখো, তো আই থিঙ্ক ওই ভিডিওগুলো দেখলে তোমরা এটা বুঝতে পারবে আরো ক্লিয়ারলি। ওকে, তো আমরা প্রসেসগুলো সেম। তো আমরা কি বলেছিলাম, যে কোনো নাম্বার সিস্টেম থেকে যদি ডেসিমালে রূপান্তর করতে হয় তাহলে অলওয়েজ আমাদের বেস দ্বারা গুণ করতে হবে, হ্যাঁ। তো হেক্সাডেসিমালের বেস আমরা কত জানি, 16। এখানে 16 দ্বারা গুণ করতে হবে এবং এখানে পাওয়ার দিতে হবে। দশমিকের ক্ষেত্রে এক ধরনের পাওয়ার দিতে হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0, 1, 2 এইভাবে ডান থেকে বামের দিকে। আর দশমিক সংখ্যার ক্ষেত্রে আমাদের কি হয়, এখানে -1, -2 এইভাবে চলতে থাকে পাওয়ার। আই থিঙ্ক এইটুকু আমরা গত কয়েকটা ভিডিও থেকে বুঝতে পারছি। ওকে, তো আমি এখন একটা সংখ্যা চুজ করি। এটার সংখ্যা আমরা 4DF1, রাইট? আচ্ছা, 4DF1.12 এই সংখ্যাটার কিভাবে আমরা একবারে আমরা কি করব, অক্টাল থেকে, সরি হেক্সাডেসিমাল থেকে, এটা 16 বেস, হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয় এটা আমরা দেখব। সরি, 10 বেস, বারবার হচ্ছে। এটা হলো 10 বেস, এটা হলো 16 বেস। ওকে, তো আমরা ফার্স্ট অফ অল কি করব, যে সংখ্যাগুলো আছে সবগুলো লিখব। যেহেতু বেস আমাদের কত, আমাদের হেক্সাডেসিমালের বেস 16, 16 দ্বারা সবগুলোকে গুণ করে দেব। আমাদের এই কাজটা শেষ। গুণ করে আমরা যোগ করে দেব। ডি মানে এখানে কত বুঝাইছে বলো? ডি মানে বুঝাইছে, অর্থাৎ যদি হেক্সাডেসিমালের সংখ্যাগুলো দেখি তাহলে ডি বলতে আমাদের কি বোঝায়, এ বি সি ডি। দ্যাট মিনস 11, সরি 10, 11, 12, 13, অর্থাৎ 13 বুঝাইছে, রাইট? আচ্ছা, 13 গুণন 16, তারপর এফ, সরি এটা তো শেষ। এফ দ্বারা আমাদের কি বুঝিছে, এফ হলো 15, রাইট? 15 গুণন 16, তারপর 1, 1 গুণন 16, সবগুলোকে বেস দ্বারা আমরা গুণ করলাম, শেষ, আমাদের প্রসেস শেষ। তারপর দশমিক দেব। তারপর আরেকটা প্রসেস আছে আমাদের, 1 এর সাথে 16 গুণ করে দেব। তারপর আবার 2 এর সাথে 16 গুণ করে দেব। তো আমাদের গুণ করার প্রসেসটা শেষ, এখন আমাদের পাওয়ার দেওয়া বাকি। তো আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ দশমিকের আগের যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা 0, 16 এর উপর 0, 16 এর উপর 1, 16 এর উপর 2, 16 এর উপর 3 এই পাওয়ারগুলো দিয়ে দেবো। তো আই থিঙ্ক সংখ্যাটা অনেকটা বড় হয়ে গেল, এমন একটা সংখ্যা চুজ করলাম জাস্ট। আচ্ছা, যাই হোক, বড় হয়ে গেল, ওকে ফাইন। তো তারপর দশমিকের পর সংখ্যাগুলো -1, -2 এইভাবে পাওয়ারগুলো দিয়ে দেবো, হ্যাঁ। 16 এর উপর সবগুলো পাওয়ার 16 এর উপর হবে। ওকে, তো এটাকে আমরা জাস্ট এখন কি করব, জাস্ট ক্যালকুলেটরে সলভ করব। তো 16 এর উপর 3 দিব, তার সাথে 4 যদি গুণ করি তাহলে আমাদের মানটা আসবে 384। তারপর এটা কত আসবে, এটা যদি করি তাহলে আমাদের আসবে 3328। ওকে, তারপর এখানে 16 এর উপর পাওয়ার 1 মানে কি 16 হবে, 16 আর 15 গুণ করলে আমাদের কত হবে, 240। তারপর এখানে কোনো সংখ্যার উপর সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1, সূচকের কনসেপ্ট অনুসারে 1 কে 1 দ্বারা গুণ করলে কত হবে, 1 এ, রাইট? তো আমাদের দশমিকের এই কনসেপ্টটা শেষ। তারপর সরি, পূর্ণ সংখ্যার কনসেপ্টটা শেষ, দশমিক দিলাম। তারপর এটা কত হবে, 1/16, 2/16 স্কোয়ার। ওকে ফাইন। তো এটা আমি যদি করি তাহলে এই সংখ্যাটা আসবে, এটা যোগ করলে 18953 এই সংখ্যাটা আসবে, হ্যাঁ। দশমিক, তো এটা কত আসবে দেখো, এটা কত আসবে তোমরা একটু কাইন্ডলি একটু ক্যালকুলেটর করে একটু জানাই, হ্যাঁ। দশমিক এত, এটা কোন বেজে আমরা কনভার্ট করলাম, 10 বেজে, অর্থাৎ এই সংখ্যাটা করবা, হ্যাঁ। এটা 1/16 প্লাস 2/16 স্কোয়ার, এটা করে কত আসবে এটা দশমিক আকারে এটা লিখে দিব, রাইট?
তো আই থিঙ্ক আমাদের সংখ্যা পদ্ধতির কেস 2 আমাদের সলভ হয়ে গেল। তো আমরা নেক্সট ভিডিও থেকে কেস 3, হ্যাঁ, অর্থাৎ সংখ্যা পদ্ধতির কেস 3 কিভাবে করতে হয় সেটা আমরা দেখাই দেবো, রাইট? ওকে। তো আই থিঙ্ক আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমরা সার্কিট বাংলা আইটিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো। So that's it for today. আল্লাহ হাফেজ।